হে গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি শিবচরে আমার কাজিন স্কোয়ারের বিয়া খেতে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি কাজিন স্কোয়ারের মিনিংটা বুঝাই। আমার মামাতো বোন হলো আমার কাজিন, তার আবার খালাতো বোন হলো তার কাজিন। এখন আমি যাচ্ছি আমার মামাতো বোনের খালাতো বোনের বিয়েতে, অর্থাৎ আমার কাজিনের কাজিনের বিয়েতে, মানে কাজিন স্কোয়ার। বাপরে, কত বড় জিনিস! তো এখন আমরা সবাই বের হয়েছি, আর এখন আমরা বাসে করে যাব। তো প্রথমে এখন রিক্সায় করে সবাই প্রথমে বাস স্টেশনে যাব, এরপরে হচ্ছে আমরা সেখান থেকে বাস নিয়ে শিবচরে যাব। এখন আমরা চলে যাচ্ছি বাস স্টেশনে। আমরা এখন শিবচর যাচ্ছি আর একটু পরেই বাসে উঠবো। আচ্ছা সাফা, তাহলে তোমার অনুভূতি কেমন শিবচরে যাওয়া নিয়ে? ফাটাফাটি। হ্যালো বয়েস, আমরা এখন শিবচর যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি বাংলায় কথা। আচ্ছা, তো এবারেও আমরা শিবচরে যাচ্ছি, তাও আবার বাসে করে। তো এখানে খালি একটু পার্থক্য হচ্ছে, 2 বছর আগে গেছিলাম আর এখন আবার যাচ্ছি 1 বছর আগে। ও 1 বছর, যাই হোক। তো 1 বছর আগে গেছিলাম আর এখন রাত ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা পাঁচচর পৌঁছে গেছি আর এখন অটো করে শিবচরে চলে যাব। শিবচর আমরা লাস্ট টাইম আসছিলাম কোরবানি ঈদের সময়, আর এখন আসছি, খুব ভালো লাগতেছে। হ্যালো বয়েস, আমরা চলে এসেছি শিবচর। অ্যাজ ইউ ক্যান সি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বেস্ট ফ্রেন্ড ফরএভার। আচ্ছা নানু, তাহলে তোমার শিবচরে আসার অনুভূতিটা কেমন? খুবই মজাদার। বিলাই আমার বিলাই, তারে ধরে কিলাই, বিলাই করে মেও, একটু কোলে নে, বিলাইয়ের বন্ধু টিয়া, কবে করবা বিয়া? আচ্ছা, তো এখন আমরা নানু বাড়ি এসে পড়লাম, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া সেরে ফেলেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে 11টা বেজে যাবে। আচ্ছা, তো এখন সময় নষ্ট না করেই আমি চলে যাই, রেডি হই, এরপরে বের হয়ে আপনাদের সাথে দেখা করছি। সামনে আমাদের দ্বিতীয় অটো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিয়ে বাড়িতে। তো আমাদের সামনের অটো থামানো হয়েছে, কারণ মামা এখান থেকে মিষ্টি নিবে, মিষ্টি নিয়ে এরপরে আমরা আবার রওনা দিব। তো আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের অটোতে। চলো। তো আমরা এখন বিয়ে বাড়িতে এসে পড়েছি, এখন আমাদের আনন্দ শুরু। আমরা এখন বিয়ে বাড়িতে আসছি, প্রচুর মেহমান, প্রচুর আত্মীয় স্বজন। আর হ্যাঁ, তাই আমরা দেরি করলাম না, চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আচ্ছা আপু, তোমার এখন অনুভূতিটা কি? মাংসের উপরে কোনো ওষুধ নাই, আজকে শুধু মাংস আর মাংস খাবো। আমাদের খাওয়া শেষ। ইয়েস। তো বরপক্ষ এসে পড়েছে, মেয়ে পক্ষরা গেট ধরেছে, চারিদিকে প্রচুর মানুষ। সেই সাথে আবারও শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। যাই হোক, বিয়ের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আবার আমাদের নানু বাসায়।
সন্ধ্যার পরে আমরা চলে যাচ্ছি আমার একটা খালামুনির বাসায়। খাবি? খাবো খাবো তোমার না। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের নানু বাসায়। সকালবেলা একটু হেঁটে নিলাম, সকালে নাস্তার আগে হাঁটতে খুবই ভালো লাগছিল। নাস্তা সারার পর আমি আর সাফা যাচ্ছি একটা দোকানে, তারপরেই একটু পরে আমরা বের হয়ে যাব, অর্থাৎ দুপুরবেলা আমরা বের হয়ে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে। 2 hours later. চলে যেতে হচ্ছে ঢাকায়। আমাদের জার্নিটা অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমরা তাই ঢাকায় ব্যাক করছি। প্রচুর বাতাস, খুব ভালো লাগতেছে। অটো থেকে নেমে এখন চলে যাচ্ছি প্রাইভেট কারে। সো গাইস, ফাইনালি আমরা বাসায় এসে পড়লাম। আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। সেই সাথে আজকের এই ব্লগ আর পার্ট এখানেই শেষ। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।